কেমন ছিল টাইগার শ্রফের বাগি 4 জানাবো এই ভিডিওতে, শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। তো গল্পে ফিরি। এই গল্পে বাগি 4 এ প্রথম দিনে ইনকাম 12 কোটি টাকা এবং দ্বিতীয় দিনে মুখ থুবড়ে ইনকাম হয়েছে মাত্র 6 কোটি টাকা। দর্শক তো ভাই পুরাই হতাশ। টাকা দিয়ে এমন মুভি দেখাটাই যেন পুরাই লস। গল্পের আগামাথা কিছুই নেই, সবাই পুরোই হতাশ। এই মুভিতে টাইগার শ্রফ পারিশ্রমিক নিয়েছেন 25 কোটি টাকা, অন্যদিকে সঞ্জয় দত্ত পারিশ্রমিক নিয়েছেন 5.5 কোটি টাকা। এখন গল্পে ফিরি। টাইগার শ্রফের গার্লফ্রেন্ড আর সঞ্জয় দত্তর গার্লফ্রেন্ড একই দেখতে। দুইটা পার্টকে দুই ভাবে রাখা হয়েছে। সঞ্জয় দত্তের গার্লফ্রেন্ড ছিল একটু অ্যাগ্রেসিভ, কিন্তু তাদের বিয়ের সময় সে মারা যায়। অন্যদিকে টাইগার শ্রফের গার্লফ্রেন্ড ছিল ডাক্তারের ভূমিকায়। টাইগার শ্রফের প্রেম কাহিনী খুব নরমালি চলতেছিল, সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু একদিন সঞ্জয় দত্তের চোখে পড়ে যায় টাইগার শ্রফের গার্লফ্রেন্ড এবং সে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিয়ে সেখান থেকে টাইগার শ্রফের গার্লফ্রেন্ডকে উঠিয়ে নিয়ে যায়। আর এদিকে টাইগার শ্রফকে বোঝানো হয় যেন তার গার্লফ্রেন্ড মারা গিয়েছে, কিন্তু ইন্ট অফ দ্য মুভমেন্টে আবার টাইগার শ্রফকে ধরে নিয়ে যাওয়া হয় এবং বিয়ে করতে চায় সঞ্জয় দত্ত তার গার্লফ্রেন্ডকে। ভাই এই গল্প থেকে কি বোঝানো হয়েছে কিছুই বুঝলাম না, দর্শক তো পুরাই হতাশ। সো গাইস, আমার কাছে পার্সোনালি টাইগার শ্রফের অ্যাক্টিং ছাড়া আর কিছুই ভালো লাগে না এই মুভিতে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। আজ এ পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও এখনই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।